Hello, everybody. I'm back in front of the camera. It's 10 a.m. right now, and I woke up just right now. I slept at 9 p.m. yesterday, so just count how many hours have I slept. It's almost 11 to 12 hours, right? That's a lot of time. Nobody should sleep that long. In this world, there are so many things that you want to do, but still, that's okay. Sometimes you can sleep, and that's not a problem. তো আমি যেহেতু একজন বাঙালি, তো আজকে আমি একটু বাংলা ভাষায় কথা বলবো। বাংলা ভাষায় কথা বলতে মাঝে মধ্যে ভালোই লাগে, কারণ এটা আমার মাতৃভাষা। তবে আরেকটা কারণ আছে বাংলা ভাষায় কথা বলতে ভালো না লাগার, সেটা হচ্ছে আম, বাংলা ভাষায় আমি কথা বলি হলো গিয়ে এই যে হলো গিয়ে বাংলা ভাষায় আমার কথা বলতে ভালো লাগে আমার নিজের মতো করে। আমার দেশে আঞ্চলিক ভাষা আবার শেখা ভাষার বইয়ের ভাষাটা মিশ্রণের মাধ্যমে কথা বলতে ভালো লাগে। কিন্তু আজকালকার আজকালকার না, তবে আমি মিথ্যা বলবো না, শুদ্ধ ভাষা শুনতে সত্যিই ভালো লাগে, শুদ্ধ বাংলা ভাষা শুনতে। না, আমি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে আমি পারি না। আমার কথা বলতে ভালো লাগে ঘিজিবিজি কইরা। মানে এই দেখো, ঘিজিবিজি কইরা বললাম না, কইরা, ঘিজিবিজি করে। আমার ঘিজিবিজি করে কথা বলতে মারাত্মক ভালো লাগে। তো আমি আমার একটা ফোনের আরকি অপেক্ষা করতেছিলাম যে ওটা কখন ওপেন হবে। কারণ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছিলাম। যাই হোক, ওটা এখনো ওপেন হয় নাই। তো আমরা আমাদের অন্য কথায় আসছি। তো আমি আজকে আমার ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখছি। আর আমি বুঝলাম না আজকে আমি স্বপ্নের মধ্যে তো রক্ত দেখলাম কেন? আমারে মানুষ মাইরা ফেলছে, আমার পায়ে রক্ত, গায়ে রক্ত, আমি সব জায়গায় আমার রক্তে ভরা। মানুষগুলো আমাকে এত মারলো, আমার ভয় লাগছে, ব্যথা লাগছে, আবার আমি সজাগ হয়ে গেছি। আবার আমি সজাগ হয়ে যাওয়ার পরে আমার ব্যথা চলে গেছে। অ্যান্ড এটা খুবই আজব যে আমি নিজেকে প্রেগনেন্ট অবস্থায় স্বপ্নে দেখছি। আমি জানি না এটার মানে কি, কিন্তু আমি নিজেকে প্রেগনেন্ট অবস্থায় স্বপ্নে দেখছি যে আমাকে একটা মানুষ মারতাছে মারাত্মক ভাবে, হয়তো কোনো যুদ্ধের কারণে। আমার মনে হয়েছে আমাকে অনেক কাইটা ফেলছে, কিন্তু তারা কেন জানি আমাকে ছাইড়া দিছে। আমি প্রেগনেন্ট দেখা আমাকে ছেড়ে দিয়েছে, মানে আমার পেটটা এত বড় হওয়া ছিল। প্রেগনেন্ট মহিলাদের যেমন থাকে না 6, 7, 8 মাসের দিকে, আমাকে ছেড়ে দিছে আমি প্রেগনেন্ট বললা, কিন্তু আমার শরীরে সব জায়গায় রক্ত বাইর হয়ে ব্যথা করতেছে। তারপর তারা বলতেছে তোমাকে যে আমরা কমই মারছি, তাহলে তোমাকে দেখো মারছে, তোমার রক্ত শুকাই গেছে, তোমার ঘা শুকাই গেছে, তোমার তার কোনো ব্যথা নাই। না, আমি এই বিষয়টা বুঝতেছি না ঠিক তারা আসলে কি কারণে আমাকে এত মারলো আর আমার কি কারণে এত স্বপ্ন। বিষয়টা এমনও না যে আমি দুনিয়াদারিতে অনেক যুদ্ধ চলতেছে সেগুলো দেখা ঘুমাইছি রাতে, তাও না। তো আমার এই স্বপ্ন দেখার ব্যাখ্যা কি তা জানি না। তবে একটা কথা আমি বুঝতে পারছি, স্বপ্নের সবসময় ব্যাখ্যা বের করতে হয় না। আমার ব্রেন যে এত সুন্দর একটা সিনেমা দেখলো কোনো বাজেট ছাড়া, মানে এত পরিমাণে দৌড়াদৌড়ি, এত পরিমাণে মারামারি, এগুলো তো মুভিতে দেখতে গেলে অনেক ভালো বাজেটের মুভি দেখা লাগে, কিন্তু আমি কোনো বাজেট ছাড়া একটা মুভি দেখছি, এত সুন্দর সুন্দর দৃশ্য। এই বিষয়টা আমি সবসময় এটা কিভাবে ভাবি, আসলে স্বপ্ন আমার কাছে একটা মুভির মতো, সিনেমার মতো। হয় 5 মিনিট, 10 মিনিট, নাহলে 1 ঘন্টা, না 2 ঘন্টা, 3 ঘন্টার। মানে এরকম সুন্দর মুভি তুমি কোথায় দেখবা? মানে তুমি যা চাও তুমি তাই দেখো, মানুষ তোমাকে মারতাছে, তলোয়ার দিয়ে হাত পা কাটতে ফেলতেছে, এটা সত্যিকার একটা ভালো মুভিতে দেখতে গেলে কিন্তু আর কি তোমার ওরকম বিশ্বাস করানোর মতো করে দেখতে গেলে এটা কিন্তু ভালো খরচ করতে হয় মুভিটার পিছনে, অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকতে হয়, ওই অনেক কিছুই থাকতে হয়, লাইটিং এর বিষয় আছে, টেকনোলজির বিষয় আছে, আম, অনেক কিছু থাকতে হয়। কিন্তু এগুলো আমার স্বপ্নে এগুলো কোনো কিছুই দরকার হয় না। আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছি শুধুমাত্র আম, বিনামূল্যে, তাও শুয়ে শুয়ে, কোথাও যাওয়া লাগে না মুভি থিয়েটারে। তাই স্বপ্ন দেখতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে, এতটুকু।